কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ে দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক নিয়ে দাবি, পাল্টা দাবি নিয়ে 6 জুলাই পর্যন্ত ডেডলাইন। কমিশনের দেওয়া সময়ের মধ্যেই চিঠির জবাব দিয়েছিলাম। জবাব না মেলায় তারপরেও দুবার বিরোধী শিবিরকে সময়। দুবার সময় দিলেও জবাব দিতে পারেনি বিরোধী শিবির। উত্তর দিতে না পারায় বোঝাই যাচ্ছে আমাদের দাবি ওরা মেনে নিয়েছে। কমিশনকে চিঠি দিয়ে অভিযোগে দ্রুত নিষ্পত্তির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোর থেকে শুরু, রাতে গিয়ে শেষ। টাকা আর সোনার পরিমাণ গুনতে গুনতে নাজেহাল পুলিশ। রাতে পুলিশ সুপারের মুখে উঠে এলো পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। কিন্তু কোথায় টুলু মণ্ডল? কিভাবে সিন্ডিকেট ফেতে বসেছিলেন তিনি? বুধবার ভোরে বীরভূমে হুলস্থুল। যে বাঙালি ছোটবেলা থেকে চাঁদের পাহাড়ের সঙ্গে পরিচিত, ঘুম থেকে উঠেই টাকা আর সোনার পাহাড়ের কথা শুনে সেই বাঙালি চক্ষু আরও একবার চড়ক গাছ। যিনি কিনা আগে বাস চালাতেন, তার বাড়ি থেকে সোনার বাট, সোনার বিস্কুট উদ্ধার, আরও 25টি ব্যাগে কোটি কোটি টাকা। বুধবার তখন ভোর 3টে। ভালো করে আলো ফোটার আগেই মোহাম্মদবাজার থানা থেকে বেরোয় ডিএসপি ট্রাফিক কুণাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বুধবার ভোর 3:15 পুলিশের গাড়ি এসে দাঁড়ায় দেউচা বাসস্ট্যান্ডের কাছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ির পাশে। বাড়ির মালিক দরজা খুলতে না যাওয়ায় ভোর 3:20 দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙেই আটক করা হয় মিনার মণ্ডল ও তার ছেলেকে। ভোর 3:30 থেকে দোতলা বাড়ির সমস্ত ঘরে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলায় 3টি ঘর এবং নিচে 2টি ঘর রয়েছে। নিচে এবং ওপরের ঘরে 2টি আলমারিতে জামা কাপড়ের বদলে রাখা ছিল থরে থরে টাকার বান্ডিল। ঘরের চোরা কুঠুরিতে রাখা ছিল সোনার বাট ও বিস্কুট। সকাল 7টা থেকে শুরু হয় টাকা গোনা ও সোনার ওজন করার কাজ। আনা হয় 3টি টাকা গোনার যন্ত্র। এই কাজে সাহায্য নেওয়া হয় স্থানীয় ব্যাংক কর্মী ও স্বর্ণকারদের। কিন্তু এত টাকা নিয়ে যাওয়া হবে কি করে? বেলা 12টা নাগাদ গাড়ি ও বাইকে করে আনা হয় 3টি ট্রাঙ্ক। দুপুর 2টো নাগাদ টোটোয় করে আনা হয় আরও 2টি ট্রাঙ্ক। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দেউচা এলাকাতে। টাকা যে গোনার কাজ হচ্ছে সেখানে একটু সমস্যা হচ্ছে, কারণ বিদ্যুৎ সংযোগ যে ব্যবস্থা সেটা কেটে যাওয়ার দরুন। এবং ইতিমধ্যে এখানে দেখাবো যে একটি জেনারেটর, সেই জেনারেটর নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে। কারণ হচ্ছে টাকা গোনার কাজ সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। গত 15 বছর ধরে অন্ততপক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত। এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। বাড়ির মালিক মিনার মণ্ডল ও তার ছেলের থেকে পুলিশ জানার চেষ্টা করছে টাকা কার, আরও টাকা কোথাও রাখা আছে কিনা। আর এই টাকা যার হতে পারে বলে অনুমান করা হচ্ছে সেই টুলু মণ্ডল এখন পলাতক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। আর যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই মিনার মণ্ডল সরকারি বাস চালাতেন। অবসরের পর মাসে 35,000 টাকা পেনশন পান। পুলিশের অনুমান, উদ্ধার হওয়ায় বিপুল টাকা সোনা আসলে বীরভূমের পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। আর সেই সঙ্গে উঠে আসছে ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। কেউ বলতেই পারেন গজদন্ত মিনারের বাসিন্দা, বললে একটুও বাড়াবাড়ি হবে না। কারণ এই ছবির যে কারোর চোখ ধাঁধিয়ে দেবে। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। যার বাড়ি থেকে উদ্ধার তার নাম মিনার মণ্ডল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ছিলেন, বাস চালাতেন, এখন অবসরপ্রাপ্ত। মাসে 35,000 টাকা পেনশন পান। বীরভূমের মোহাম্মদবাজারে তাঁর বাড়িতেই কিনা টাকার মিনার, রাশি রাশি সোনা, কেজি কেজি সোনার বিস্কুট। পুলিশের অনুমান, এই বিপুল টাকা ও সোনা আসলে বীরভূমের পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। তাহলে এই টাকাগুলো কি সেই টাকা? আমরা স্বাভাবিকভাবেই জানতে চাইছি, বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। বোলপুরের মণ্ডল থেকে একদম কালীঘাট পর্যন্ত টাকা পাঠিয়েছে। এই টাকা উদ্ধার এ তো ঝাঁকি হ্যাঁ, আরও অনেক অনেক টাকা সিউড়িতে তথা বীরভূমে বাকি।
সূত্রের খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মিনার মণ্ডল 2017 সালে স্বেচ্ছাবসর নেন। এরপর পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসায় যোগ দেন। সম্পর্কে টুলু মণ্ডল তার খুড়তুতো বোনের জামাই। সূত্রের খবর, যে ডিসিআর গেটগুলিতে পাথরের গাড়ি থেকে রাজস্ব আদায় হতো সেরকম একটি গেটের ম্যানেজার ছিলেন এই মিনার মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, এরকম ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট 6টি গেট রয়েছে। সূত্রে খবর, সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। সরকারি চাকরি থেকে অবসরের পর আত্মীয়র পাথর খাদানে কাজে যোগ দেন মিনার মণ্ডল। বীরভূমের রায়পুর গেটের ম্যানেজার ছিলেন তিনি। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বীরভূমটা তো চিরকালই স্পেশাল জোন ছিল। সেই স্পেশাল জোন তখন কখনো তখন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের সাংসদ, বীরভূমের বাঘ, তৃণমূলের একজন সাংসদ, তাদের তো এটা স্পেশাল জোন ছিল, সেখানে তো কেউ ঢুকতে পারতো না। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে, সাংসদ তো এনডিএ শরিক। তা কি শুভেন্দু অধিকারী কি করছে? মূল প্রশ্ন হলো, মিনার মণ্ডলের মাথায় কে? তার মাথায় কে? রাজনৈতিক প্রভাবশালীরা? তাদের কি ছবি পুলিশ? ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জকের ধন। দিনের পর দিন ফাঁকি দেওয়া হয়েছে রাজস্ব, ক্ষতি হয়েছে সরকারের, ফুলে ফেপে উঠেছে সিন্ডিকেট। দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? গুপ্তধন। এখন খুঁজে বের করতে হবে এই ধনকুবের কে। সারা জীবন সরকারি বাস চালিয়ে অবসরের পর 35,000 টাকা পেনশন পেয়ে আর যাই হোক, কোটি কোটি টাকা আর সোনার বাট বিস্কুট কেনা যেতে পারে না। পুলিশের অনুমান, এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। অভিযোগ, ধাপে ধাপে হয়েছে এই দুর্নীতি, ফাঁকি দেওয়া হয়েছে সরকারি রাজস্ব। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলসের যে চেকপোস্ট, এই চেকপোস্টে পাথর তোলার পরবর্তীকালে যে পাথরের যে ট্রাকগুলো রয়েছে তার যে ওজন রয়েছে সেই ওজন পরীক্ষা হয়, ওভারলোড হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা হয়। অঙ্কটা হচ্ছে এই জায়গাতেই গোলমাল করে দেওয়ার অঙ্ক। আগে হচ্ছে ওভারলোড করা পাথর এখান থেকে বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট রয়েছে, টোল করা হয়েছে, সেখান থেকে বেরোবার পরে সেখান থেকে হচ্ছে অতিরিক্ত টাকা দিত এবং সেই টাকায় কিন্তু বেআইনিভাবে হতো। প্রশাসন সূত্রে খবর, তৃণমূল জমানায় যেখানে প্রতিদিন সরকারের ঘরে জমা পড়তো 70 লক্ষ টাকা, রাজ্যে পালা বদলের পর এবং টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়ার পর দেখা যায় প্রতিদিন আদায় হচ্ছে 2 কোটি 80 লক্ষ টাকা। সরকারে আসার পর এই তথ্য উঠে এসেছিল খোদ মুখ্যমন্ত্রীর মুখেই। পশ্চিমবাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11 মে থেকে 11 জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা। অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। পালা বদলের পর বদলেছে ছবিটাও। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস চেকপোস্টে এখন বেশ কড়াকড়ি, বসানো হয়েছে সরকারি অফিসার। এখানে আগে যে পাথরের গাড়ি এখানে প্রবেশ করত, সেই পাথর নিয়ে স্টোনচিপ নিয়ে বেরোবার সময় এখানে হচ্ছে তারা ওভারলোড করে নিয়ে আসতো এবং সেই ওভারলোড গাড়ি থেকে যে তারা ফাইন দিত এবং ফাইন দিয়ে অনায়াসে এখানে বেরিয়ে যেতে পারতো। কিন্তু বর্তমানে তারা বলছে এখন হয়েছে এখানে কড়াকড়ি। ধন রত্নে উপচে পড়ছে সিন্ধুক, কিন্তু এখন ধনরাশিতে পুলিশের নজর পড়েছে। শেষ অবধি কি উঠে আসবে তদন্তে? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। বীরভূমের মোহাম্মদ বাজারে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এবার ঋতব্রত তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করল তৃণমূল। টুলু মণ্ডলের মাথায় কার হাত রয়েছে? তাদের কি গ্রেপ্তার করা হবে? প্রশ্ন তুললেন কালীঘাট তৃণমূল শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দোষ করলে কেউ ছাড়া পাবেন না, বার্তা দিয়েছে বিজেপি। টুলু মণ্ডল তো একটা নাম,
এই নামের পিছনে কারা রয়েছে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো এবার এক্স স্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা। এখন এসব বলে কোনো লাভ আছে? বোলপুরের মন্ডল থেকে একদম কালীঘাট পর্যন্ত টাকা পাঠিয়েছে। সোনার পাহাড়, টাকার টিলা, সেই সঙ্গে একই প্রশ্ন, কার টাকা, কার সোনা, কিভাবে মজুত হলো, কারা করলো, কিভাবে করলো, নেপথ্যের নাম কি সামনে আসবে? রাজনীতির খেলায় সব এলোমেলো হয়ে যাবে না তো? কদিন আগে পর্যন্ত রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল, এখন সব ভেঙে খান খান। সামান্য কিছু এখনো রয়ে গেছে কালীঘাটে, বাকিরা কেউ ঋতব্রত তৃণমূলে, কেউ কেউ এনসিপিআই হয়ে বিজেপি ঘনিষ্ঠ। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা 20 কোটি 25 কোটি 30 কোটি, এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে। আর সাংসদ যারা গেছে ওই নতুন কোম্পানিতে এনডিএ শরিক হয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। একজন আপনার বি টিম, আরেকজন নরেন্দ্র মোদীর বি টিম। কল্যাণ আগেও জানতো কারা কারা বিজেপি ঘনিষ্ঠ ছিল। কল্যাণ কেন, মমতা ব্যানার্জিও জানতো, এবং তারা বিজেপি ঘনিষ্ঠর জন্যেই তারা দর পেত। তাদের পজিশন তো, সুতরাং এখন এসব বলে কোনো লাভ আছে? এখন এ সমস্ত যদি কেউ বলে, সে মমতা বলুক, অভিষেক বলুক আর কল্যাণ বলুক, এখন এসব বলে কোনো লাভ আছে? লালমাটির জেলায় এই টুলু মণ্ডল পরিচিত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে, যে অনুব্রত মণ্ডল আর বীরভূম তৃণমূল আমলে কার্যত সমার্থক ছিল। প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ থেকে শুরু করে বেশিরভাগই ছিলেন অনুব্রত অনুগামী। অন্যদিকে মাঝে মধ্যে বিরোধ বাঁধলেও ভোটে জিততে বীরভূমের সাংসদ শতাব্দী রায়েরও মূল ভরসা ছিলেন এই অনুব্রত মণ্ডল। ভোটে তৃণমূলের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছেড়ে অনুব্রত মণ্ডল এখন ঋতব্রত তৃণমূলে, আর শতাব্দী রায় যোগ দিয়েছেন এনসিপিআইতে, যারা বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক। এই অবস্থায় নানা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো যেটা অ্যাপ্রিহেন্ড করছি, বেশ 2-3 জন ইনফ্লুয়েন্সিয়াল লোক তারা জড়িত রয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রীও রয়েছে, কোনো এক সাংসদ রয়েছে, বীরভূমের বাঘ রয়েছে, প্রাক্তন এমএলএ রয়েছে। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে। সাংসদ তো এনডিএ শরিক, শুভেন্দু অধিকারীর আসল লোক, ধরুক তাদের। Let him specify উনি কাদের কথা বলতে চেয়েছেন, and we have nothing to defend, nobody to defend. আমরা পরিষ্কার বলছি, যে বা যারা whosoever he or she is যদি কেউ যুক্ত থাকেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আমরা ওয়েলকাম করব। কেবল দাবার বোরেরাই ধরা পড়বে, নাকি রাঘব বোয়ালদের ঘাড়েও হাত পড়বে? ক্ষমতা হারিয়ে বন্ধু বিচ্ছিন্ন হয়ে এখন প্রশ্ন করছে কালীঘাট তৃণমূল। আর যদি না ধরেন, তাহলে তো মুখ্যমন্ত্রীকে তো বুঝতে হবে, সব মুখের কথা, বড় বড় কথা বলেছেন, ওনার দিকে চলে গেলেই সব ভালো হয়ে যাচ্ছে। ধরুন, তোলপাড় করুক না, দেখি আমরাও দেখি একটুখানি। ভালো তৃণমূল হয়ে গেলাম আর এনডিএ শরিক হয়ে গেলাম, ছেড়ে দিলে হবে? মানুষ কিন্তু দেখছে তৃণমূল কত ভালো আর তৃণমূল কত খারাপ, তাই নিয়ে তো আলোচনা করা যাবে না। তার কারণ তৃণমূলের কোনো কিছুই ভালো নয়, এটাই মানুষ জানে, মানুষের কাছে প্রমাণিত। আমরা একটা জিনিস বলতে পারি, যেই টাকা চুরি করুক না কেন, যেখানেই যাক না কেন, যারা এর সঙ্গে যুক্ত আছে সব কটাকে জেলে পুরতে হবে। টাকা মাটি, মাটি টাকা এখন আর নেই। বীরভূমে বালি থেকে টাকা, পাথর থেকেও টাকা, কালি অনেকের হাতেই লেগে আছে। এখন কে মুছে ফেলতে পারলো আর কে পারলো না, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। রাজ্যে কালো টাকার যে কিস্সা শুরু হয়েছিল নিয়োগ দুর্নীতির হাত ধরে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এবার বীরভূমের দেউচায় হদিশ মিলল খাদান দুর্নীতির কোটি কোটি কালো টাকার, যে ঘটনা উস্কে দিল অতীতের স্মৃতি। ধ্যান ভঙ্গের পর টাকা ও মাটি গঙ্গায় ছুড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। আসলে তিনি পার্থিব যা কিছু তার নেতিবাচক দিক গঙ্গার পবিত্র জলে ধুয়ে নিতে বলেছিলেন। কিন্তু এখন মাটি, বালি, কয়লা, গরু বা পাথরি সবেতেই টাকা আর টাকা। বীরভূমের পাচামিতে কয়লার খনি আছে, আর বুধবার দেউচায় বেরোলো টাকা ও সোনার খনি। রাজ্যে কালো টাকার এই কিস্সা শুরু হয় 4 বছর আগে, 2022 সালের 22শে জুলাই।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় 50 কোটি ও আরও কয়েক কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করে ইডি। আর অভিযোগ, বীরভূমের রাজস্ব চুরির টাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল লুকিয়ে রেখেছিলেন আত্মীয়ের বাড়িতে, যার সঙ্গে আবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। কেষ্ট মণ্ডল বলেছেন উনি নাকি জেলের বাইরে ছিলেন তখন 3.5 কোটি টাকা করে কালেকশন দিচ্ছেন। রেকর্ডে তো কোথাও 3.5 কোটি টাকা ডেলি জমা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকাগুলোই কি সেই টাকা? এই টাকা উদ্ধার এ তো ঝাঁকি হ্যায়, আরও অনেক অনেক টাকা সিউড়িতে তথা বীরভূমে বাকি হ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। একটা সময় পশ্চিমবঙ্গকে বলা হতো ভারতের সাংস্কৃতিক রাজধানী, আর এখন যা হচ্ছে তা গুপ্তধনের রাজধানী বললেও ভুল হবে না। কখনো লক্ষ লক্ষ, কখনো কোটি কোটি। সাম্প্রতিক অতীতেও বারবার টাকার পাহাড় চমকে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে। 22 সালেরই 2রা সেপ্টেম্বর চিটফান্ড মামলায় গ্রেপ্তার হন দাপুটে তৃণমূল নেতা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় 80 লক্ষ টাকা। 2023 সালের গোড়ায় জঙ্গিপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, কারখানা সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় 11 কোটি টাকা উদ্ধার করে আয়কর দপ্তর। চলতি বছরের 27শে মে চাঞ্চল্যকর ঘটনা ঘটে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার পুরপ্রধানের গুপ্তধনের হদিশ মেলে মাটির নিচে। পাটের ক্ষেত খুঁড়ে উদ্ধার করা হয় ট্রলি ব্যাগ ও বস্তা ভর্তি টাকা। এইসব ঘটনার স্মৃতি উস্কে দিল বীরভূমের টাকা উদ্ধার। ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।